বুনিয়াদপুর থেকে কলকাতা। আমার র্যান্ডম ব্লগে তোমাদেরকে স্বাগত। হাওড়াতে পা রাখতেই একদম অ্যাডভেঞ্চার শুরু, কিন্তু এক বাইকে তিনজন আর কয়েক ঘন্টার মধ্যে অচেনা মানুষ হয়ে গেল নিজের মানুষ। ক্রিকেট নতুন বন্ধু আর ডি ব্লকের আসল মজা। চলো তাহলে শুরু থেকে শুরু করি। বুনিয়াদপুর স্টেশনে দাঁড়িয়ে চলে যাচ্ছি বলে নিজের লোকেরা সাজেশন তো দেবে। কোথায় যাবো না? পার্টির পিছনে যাস না, আর পার্টির ইয়েতে আর রাজুদার পরোটাটা ভুল করে খাবি না। আচ্ছা ভুল করো, অবস্থা হচ্ছে ব্যবস্থা। যেখানে জয় বাংলা বলতে হবে সেখানে জয় বাংলা বলবি, জয় শ্রীরাম বলতে হবে জয় শ্রীরাম বলবি। ঠিক আছে, ঠিক আছে কোনো ভুল না করিস। খুব সাবধানে যাস। ঠিক আছে। আরে নমিনেশন জমা দেওয়া আছে রে আমাদের, দিন ঘুরে দাঁড়াচ্ছে না। আমরা দীপ আর ঋতুটা বুকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওহো। ওরা বুকে রেখে ছেড়ে দিয়েছে। পাপড়ি উড়ে গেছে ঢুকুরাতে। চলো তাহলে গুড নাইট। একদম হাওড়াতে গিয়ে আমরা একসাথে ঘুরবো। হাওড়ায় এসে হেঁটে না, ভাবলাম বাইকে যাই, কারণ খোলা আকাশের নিচে হাওড়া ব্রিজটা দেখতে আলাদা ভাইবই লাগে। কিন্তু এখান থেকেই আমাদের প্রথম ক্যাসেট শুরু। মজা যতটা লাগছিল তার থেকে একটু ভয়ও কাজ করছিল। সকাল সকাল যদি এর বেশি আর কিছু বললাম না। আমরা এখন যাচ্ছি সকালের খাবার খেতে, ব্রেকফাস্ট। সেটা নিয়ে যাচ্ছে সৌম্যদীপ রয়। তো ব্যাপারটা হলো, আগে আমরা পুরি খাবো, তারপরে বাজার করতে হবে। এবার আসল আলোচনা, দুপুরে কি খাওয়া যায়। তবে তার আগে সকালের ব্রেকফাস্টটা একদম জমিয়ে হয়ে গেল। নে না, যে কোনো একটা নিলেই হবে। পুরি খাওয়ার পর এখন আমরা এসেছি মিষ্টি খেতে, একটু মিষ্টি মুখ করতে হবে ওই জন্য। আমাদের বাজার হয়ে গেল। বাজারটা কি করেছে সৌম্যদীপ রয় এখন দেখাবে, দেখা রে। বাজারে বেশি কিছু নেই, একটা পোস্তর প্যাকেট আর ওইদিকে ডিমের। ও ডিম আর পোস্ত। আজকে মনে হয় পোস্ত ডিম হবে, নাহলে ডিম পোস্ত। আমাদের রান্না চলে এসছে, স্পেশালি রান্না করেছে সৌম্যদীপ রয়, যা আমি একটু দেখাতে চলেছি। এই যে দারুণ। ডিম ভাত খেয়ে শক্তি নিয়ে আবার চললাম। কোথায় যাচ্ছি সেখানে গিয়েই বলছি। আমরা চলে এসেছি এখন ক্রিকেট খেলতে। তো ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। একদিকে হালকা বৃষ্টি আর তার মধ্যে একদম খেলা জমে তো উঠবেই। ওই যে সৌম্যদীপ বল করছে আর এখানে আমি ফিল্ডিং এ দাঁড়িয়ে আছি। একটু আশ্রয় নিয়েছি এখানে, যাতে বৃষ্টিটা একটু কম লাগে, সঙ্গে ফিল্ডিংও করছি। আর সত্যি বলতে এই 2 ঘন্টা আমার জীবনের সেরা টাইমগুলোর মধ্যে একটা। আর একটা কথা বলে দিই, সৌম্যদীপ কিন্তু এখানকার টপ প্লেয়ার। খেলতে খেলতে কখন সন্ধ্যা নামলো, রাত হয়ে গেল, টেরই পেলাম না। আমাদের খেলা কমপ্লিট হলো। আচ্ছা, এই পার্কটাও বলছে যে মাঠেরই অপোজিটে আর কি। এই পার্কে কুকুর নিয়ে আসা নিষেধ, কিন্তু কিন্তু দ্বীপ বাইরে দাঁড়িয়ে আছে। কুকুর নিয়ে আসা নিষেধ, কারণ 4টে কুকুর আবার ঢুকে গেছে দুপাওয়ালা। শেষে সৌম্যদীপ আমাদেরকে ঘুরতে নিয়ে এলো এই পার্কে। তো পার্কে এখন জিম হচ্ছে। জিম ফ্রি ছেলে পেলে তো আমরা, জিমে যাওয়া হয় না, কিন্তু এখানে এসে জিম করা হচ্ছে।